নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিবানী রয়েছে স্টার্ট ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের শতকরা চ্যাপ্টারের পার্ট 2 এর দ্বিতীয় ক্লাস। প্রথম 3টি ক্লাস দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। তো আজকে শুরু করছি 14 নম্বর থেকে। দেখুন, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 4% হ্রাস করা হলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। এখানে দুটো পার্সেন্টেজ দেওয়া আছে আর ক্ষেত্রফলের পরিবর্তন চেয়েছে। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ শতকরার যত অঙ্ক আছে, যদি দুটো পার্সেন্টেজ দেওয়া থাকে আর পার্সেন্টেজগুলো যদি চেঞ্জ হয়, অর্থাৎ প্রথমে হ্রাস থাকলো পরে বৃদ্ধি, প্রথমেই বৃদ্ধি পরে হ্রাস, যাই থাকুক না কেন, যদি পার্সেন্টেজটা পরিবর্তন হয় তাহলে আমরা একটি ট্রিক্সের মাধ্যমে অঙ্কটি সলভ করব। পার্সেন্টেজটা প্রথমে দেওয়া আছে 10%, বৃদ্ধি মানে আমরা প্লাস ধরে নেব। দ্বিতীয়ত বলেছে 4% হ্রাস, তো এটাকে আমরা মাইনাস ধরে নেব। তাহলে প্রথম যেটা পার্সেন্টেজ সেটাকে আমরা এক্স ধরে নিব, দ্বিতীয় যেটা পার্সেন্টেজ সেটাকে আমরা ওয়াই ধরে নিব। ট্রিক্সটি হলো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে পার্সেন্টেজটা চেঞ্জ হলে এই সূত্র ধরে আমরা অঙ্কটা সলভ করব। আরও অনেক নিয়মে করা যায়, তবে এই ট্রিক্স দিয়ে মনে রাখবেন, তাহলে ইজিভাবে করতে পারবেন। তাহলে এক্স এখানে কত আছে? এক্স হচ্ছে প্রথমটা 10% বৃদ্ধি, তো এক্সের মান এখানে +10 আছে, তাহলে +10 বসিয়ে দিতে লাগবে। তো এখানে প্লাস ওয়াই আছে, তো এখানে দেখো ওয়াইয়ের মান এখানে কত আছে? -4। তো এই যে ওয়াইয়ের মান যে -4 আর এই যে ওয়াইয়ের মান এখানে প্লাস আছে, তাহলে আমরা যখন মান বসাবো তখন আমরা করব কি, এই ওয়াইয়ের যে চিহ্নটা আছে আর এখানকার যে ওয়াই চিহ্নটা আছে সেটাকে আমরা একবারে গুণ করে নেব। তো মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে 4টা ওয়াইয়ের জায়গায় বসবে। তারপরে এখানে দেওয়া আছে প্লাস, তো প্লাস এক্স ওয়াই বাই 100। তো এক্স ওয়াই বলতে কি, তাহলে এটা তো হচ্ছে এক্স আর ওয়াইয়ের মান, তাহলে এক্স ওয়াইকে যদি গুণ করানো যায় তাহলে মাইনাসে প্লাসে কত হবে? -4×10 = 40। তাহলে এক্স ওয়াইয়ের মান এখানে আসলো 40, তাহলে আমরা এই এক্স ওয়াইয়ের জায়গায় 40 বসাবো। আর এখানে এক্স ওয়াইয়ের মান কত আছে? মাইনাস আছে, আর এক্স ওয়াইয়ের সামনে কত আছে? প্লাস, তাহলে আমরা এই চিহ্নটার সাথে এই চিহ্নটা গুণ করে যা হবে সেটা বসাবো। তো মাইনাসে প্লাসে হবে মাইনাস, আর নিচে 100টা 100ই থেকে যাবে। তো 0 0 কেটে গেল, 2 2 4, 5 2 10। তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে 10 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 6, আর চিহ্নটা হবে বড় সংখ্যার, তাহলে বড় আছে 10, তাহলে 10-এর চিহ্ন হয়ে যাবে। এখানে পড়ে থাকবে কত? -2/5। এবারে কি করতে লাগবে? লসাগু করতে লাগবে। তাহলে 5 এখানে হয়ে যাবে, 5-এর সঙ্গে 6 গুণ করতে লাগবে, 5 6 হচ্ছে 30, চিহ্নটা হচ্ছে প্লাস। তো এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস হয়ে যাবে, 5 5 মিলে গেল, তাহলে পড়ে থাকবে কত? 2। প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, অর্থাৎ 30 থেকে 2 বাদ দিতে লাগবে, 30 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 28/5, আর চিহ্নটা হবে বড় সংখ্যার। তো 5 দিয়ে 28কে ভাগ দিতে লাগবে, 5 দিয়ে 28কে ভাগ দিলে কত হয়ে যাবে? 5 5 25, তো বাদ দিলে হয়ে যাবে 3, 3টা উপরে চলে যাবে আর নিচে হবে 5। এখানে প্লাস আছে, প্লাস মানে কি? বৃদ্ধি। তো 5/3/5% এখানে হবে উত্তর, বৃদ্ধি হয়ে যাবে। তো এখানে যদি মাইনাস আসতো তাহলে এখানে হ্রাস হয়ে যেত। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হয় 5/3/5%। ডি নাম্বার অপশনে যাচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 15 নম্বর। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস ও প্রস্থ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। তো 14 নম্বরের সেম অঙ্কই হচ্ছে 15 নম্বরটি। এখানে প্রথমে পার্সেন্ট দেওয়া আছে 5% হ্রাস, তো প্রথমটাকে আমরা এক্স ধরে নেব আর দ্বিতীয়টাকে ওয়াই ধরে নেব। তাহলে প্রথমটার মান হচ্ছে 5% হ্রাস আছে, তো মাইনাস, তাহলে 5% হবে। পরেরটাতে হচ্ছে 10% বৃদ্ধি, তো +10 হয়ে যাবে। সূত্রটা হচ্ছে কি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তো এক্সের মান এখানে কত আছে? -5, তো -5 হয়ে যাবে। ওয়াই মান এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তো প্লাসে হচ্ছে প্লাস হয়ে যাবে। সবসময় মনে রাখতে হবে এই ওয়াইয়ের মানের যে চিহ্নটা আছে এই চিহ্নটার সাথে এই চিহ্নটা গুণ করে যা হবে সেটা এখানে বসাতে হবে। তো প্লাসে প্লাস, আর ওয়াইয়ের মান এখানে কত আছে? 10, তো এখানে 10 হয়ে যাবে। তারপরে এখানে এক্স ওয়াইয়ের মান বসাতে হবে, তাহলে এক্স ওয়াইয়ের মান হচ্ছে এই দুটোই তো এক্স ওয়াইয়ের মান, তাহলে
5 10 কে হচ্ছে 50, চিহ্নটা কি হবে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, তাহলে এক্স ওয়াইয়ের মান এখানে আসলো কত -50। তো এই যে মাইনাসটা যা আছে এই মাইনাসটার সাথে এই যে চিহ্নটা যা আছে এই চিহ্নটা গুণ করতে লাগবে। তো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, এক্স ওয়াইয়ের মান তো আসলে এখানে 50 আর 100টা 100ই থেকে যাবে। তো 50 দুগুণ হচ্ছে 100, উপরে তাহলে কিছু নেই মানে 1 থেকে যাবে। তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 10 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 5, আর চিহ্নটা হবে বড় সংখ্যার, তো প্লাস। আর এদিকে তো মাইনাস 1/2 থেকে যাবে। এবার হচ্ছে 2টাকে লসাগু করলে 2 হয়ে যাবে, এই 2-এর সঙ্গে 5 গুণ করলে 5 দুগুণ হচ্ছে 10, মাইনাস 2 2 মিলে গেছে, পড়ে থাকবে কত 1, আর এখানে প্লাস থেকে যাবে। তো 10 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে, 10 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 9, আর চিহ্নটা হবে বড় সংখ্যার। নিচে তো 2 থেকে যাবে, 2 দিয়ে 9কে ভাগ দিলে কত হয়ে যাবে, তো 4 দুগুণ 8, 1 বেঁচে থাকবে, একটা উপরে, নিচে হচ্ছে 2। তো এখানে প্লাস আছে তাহলে এখানেও প্লাস হয়ে যাবে, তাহলে তার মানে উত্তরটা হবে বৃদ্ধি, এখানে পার্সেন্ট থাকবে। তো অপশনে দেখো এখানে সমস্ত নেই, তাহলে এই 1/2 মানে কত, 1/2 মানে 0.5, তাহলে আমরা লিখতে পারি 4.5% বৃদ্ধি, যেহেতু এখানে প্লাস আছে। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 16 নাম্বার, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। তো সেমভাবেই করতে হবে, এখানে দুটো পার্সেন্টেজ দেওয়া আছে আলাদা আলাদা। তাহলে প্রথমটা আছে 10%, তো আমরা এক্স ধরে নেব, 10% কি বৃদ্ধি, প্লাস 10 হয়ে যাবে। পরেরটা হচ্ছে 20% হ্রাস, তো মাইনাস হয়ে যাবে। তাহলে সূত্রটা হচ্ছে কি এক্স প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100। তো এখানে এক্স এর মান এখানে কত আছে 10 আছে, তাহলে প্লাস 10, ওয়াই এর মান হবে এখানে প্লাস আর এখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস হয়ে যাবে, তো 20টা 20 থেকে যাবে, এখানে প্লাস আছে। তো এটাকে আগে গুণ করতে লাগবে, যেহেতু এক্স ওয়াই এর মান, তাহলে এই দুটোকে গুণ করলে কত হয়ে যাবে, 10 20 হচ্ছে 200, মাইনাসে প্লাসে মাইনাস, তো -200 হয়ে গেল। এই মাইনাসের সাথে এই চিহ্নটা গুণ করতে লাগবে, তো মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, উপরে হবে 200 এক্স ওয়াইয়ের মানটা, আর নিচে হবে 100। তো দুটো শূন্য কেটে গেল, তো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 20 থেকে 10 বাদ দিলে হয়ে যাবে -10, আর এখানে -2। তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 10 আর 2 হচ্ছে 12, আর চিহ্নটা মাইনাসে থেকে যাবে, তাহলে -12% আসবে। তো মাইনাস মানে হচ্ছে তাহলে তো হ্রাস, তাহলে উত্তরটা হচ্ছে 12% হ্রাস হয়ে যাবে। তো সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট হচ্ছে 17 নাম্বার, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 13% বৃদ্ধি ও প্রস্থ 2% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। তো দুটো পার্সেন্টেই বৃদ্ধি আছে, তো সেমভাবে করতে লাগবে। তাহলে আমরা এক্স ওয়াই ধরে নিই, তাহলে এক্স আর আছে একটা ওয়াই, এক্স এর মান এখানে আছে প্রথম তো 13% বৃদ্ধি, তো +13, পরে হচ্ছে 2% বৃদ্ধি, তো +2 হয়ে যাবে। সূত্রটা হচ্ছে এক্স প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100। তো এক্স এর মান এখানে +13, আর ওয়াই এর মান এখানে আছে, এখানেও প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, 2 হয়ে যাবে। আর এই দুটোকে তাহলে গুণ করতে হবে, তাহলে 2 13 হচ্ছে 26, চিহ্নটা প্লাসে প্লাসে হচ্ছে প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে কার মান, তাহলে এক্স ওয়াই এর মান, তাহলে এই এক্স এর মানটা তাহলে বসাতে লাগবে এখানে, তাহলে 26 বাই হচ্ছে 100, আর এখানে দেখো এই প্লাসের সাথে এই প্লাসটা গুণ করে দিতে লাগবে, তো প্লাসে হয়ে যাবে। তো প্লাসে প্লাসে প্লাস হয়ে 13 আর 2 হচ্ছে 15, চিহ্নটা হবে প্লাস। প্লাস এই দেখো 26 বাই হচ্ছে 100 আছে, তাহলে আমরা যখনই কোনো অঙ্কের ক্ষেত্রে 1 দিয়ে যতগুলো শূন্যই থাকবে আমরা উপরে সংখ্যায় লিখে দিব, যটা 1-এর পিছনে শূন্য থাকবে ততক্ষণ আমরা দশমিক এগিয়ে দিব। তো দুটো শূন্য আছে 2 ঘর, তাহলে এগিয়ে দেওয়া যাক। তাহলে এখানে কিছু নেই, আমরা শূন্য ধরে নেব, তাহলে 15 আর 0 যোগ করলে তো 15 হয়ে যাবে, 0.26টা 26 হয়ে যাবে। তাহলে 15-এর সঙ্গে 0.26 যোগ করলে হয়ে যাবে, প্লাসে প্লাসে তো প্লাস হয়ে যাবে 15.26%। তাহলে যেহেতু প্লাস আছে সেহেতু বৃদ্ধি হয়ে যাবে, বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 18 নাম্বার, আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি ও প্রস্থ 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। তো সেমভাবে করতে হবে এই অঙ্কটি। হোমওয়ার্ক থেকে গেলে এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 19 নাম্বার,
আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 15% হ্রাস, প্রস্থ 8% হ্রাস করা হলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। এখানেও দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই হ্রাস পেয়েছে, তার মানে সেমভাবেই করতে হবে। এই অঙ্কগুলো বারবার করানো হচ্ছে না, এগুলো প্র্যাকটিস করার জন্য হোমওয়ার্ক থেকে যাচ্ছে। এই অঙ্কগুলোর উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট হচ্ছে 20 নাম্বার। সিনেমা হলের আসন সংখ্যা 24% হ্রাস করে টিকিটের মূল্য 24% হ্রাস করা হলো। মোটের উপর শতকরা কত আয় হ্রাস পাবে? এটাও সেমভাবেই করতে হবে। এই অঙ্কটিও হোমওয়ার্ক থেকে গেল। নেক্সট হচ্ছে 21 নাম্বার। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 12% হ্রাস ও প্রস্থ 12% হ্রাস করা হলে ক্ষেত্রফল হ্রাস পাবে। এখানেও সেমভাবে করতে লাগবে। তাহলে এই অঙ্কটিও হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটার উত্তর কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট হচ্ছে 22 নাম্বার। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 31% বৃদ্ধি ও প্রস্থ 31% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো এটাও সেমভাবেই করতে লাগবে। এই অঙ্কটিও তাহলে হোমওয়ার্ক থেকে গেল। নেক্সট হচ্ছে 23 নাম্বার। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 17% বৃদ্ধি ও প্রস্থ 17% হ্রাস করা হলে ক্ষেত্রফল হ্রাস পাবে। তো একই অঙ্ক আর বারবার করতেছি না। এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবেন। এই অঙ্কগুলোর উত্তর প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 24 নম্বর। আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। তো এই অঙ্কটা একটু আলাদা টাইপের। দেখো একটি মাত্র পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে এখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে আর প্রস্থটা কতটা হ্রাস পাবে সেটা বলছে, কিন্তু ক্ষেত্রফলটা অপরিবর্তিত রাখতে হবে। 20% বৃদ্ধি অর্থাৎ আমরা ধরে নেই আগে ছিল কত আর এখন কত, সেটা তাহলে আমরা আগে সবসময় ধরে নেব 100। তাহলে আগে ছিল 100, এখন 20% বৃদ্ধি পেয়ে হচ্ছে কত? তাহলে 100 প্লাস 20, তাহলে হয়ে গেল 120। এটা আমরা অনুপাত করে নেব। এটা কার মান? এটা হচ্ছে দৈর্ঘ্যের মান। 5 20 100, 6 20 হচ্ছে 120। ক্ষেত্রফলটা যেহেতু অপরিবর্তিত রাখতে লাগবে, সেহেতু আমরা করব কি, যে প্রস্থের যে মান দৈর্ঘ্যের মানের অনুপাতটাকে উল্টে দিতে লাগবে। তাহলেই আমরা প্রস্থের মান পেয়ে যাব। তাহলে 6টা এদিকে চলে আসবে, এই 5টা ওইদিকে চলে যাবে। তাহলে ক্ষেত্রফল মানে কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই 5-এর সঙ্গে 6 যদি গুণ করি তাহলে 5 6 30 হয়ে যাবে, আবার 6-এর সঙ্গে 5 গুণ করলে 30 হয়ে যাবে। তার মানে হচ্ছে যে ক্ষেত্রফলটা তাহলে অপরিবর্তিত হয়ে গেল। তো ক্ষেত্রফল অপরিবর্তিত করতে গেলে তাহলে দৈর্ঘ্যের যা মান আসলো সেটাকে আমরা পাল্টে খাওয়াই দেবো, তাহলেই প্রস্থের মানটা পেয়ে যাব। তাহলে 6 থেকে 5 বাদ দিতে লাগবে। আগে ছিল 6 আর এখন হচ্ছে 5, তাহলে কত কমছে? 1 কমছে। ক্ষেত্রফলের মানটা তাহলে অবশ্যই তাহলে কমবে। তাহলে আমরা লিখতে পারি 6-এর মধ্যে কত কমতেছে? 6-এর মধ্যে তাহলে 1 কমতেছে। তাহলে শতকরা কত কমতেছে? তাহলে 100 দিয়ে আমরা কাটাকুটি করব। তো 3 দুগুণ 6, 50 দুগুণ হচ্ছে 100। 3 দিয়ে 50-কে ভাগ দিলে হবে 3 16 48, 2 বেঁচে থাকলো, 2টা উপরে হয়ে যাবে, নিচে হচ্ছে 3। তাহলে 16 পূর্ণ 2 বাই হচ্ছে 3%। কি হবে এখানে? আর হ্রাস হবে, যেহেতু 6 থেকে 5 কমছে। আর এটা যদি বাড়তো, এখান থেকে এখানে বাড়ে, তাহলে অবশ্যই প্রস্থের মানটাও তাহলে কি বাড়তো। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট আছে 25 নাম্বার। আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। দৈর্ঘ্যটা হ্রাস পাচ্ছে, তাহলে প্রস্থটা বৃদ্ধি করতে হবে। এখানেও ক্ষেত্রফলটা অপরিবর্তিত রাখতে লাগবে, তাহলে সেম ভাবেই করতে হবে। তাহলে আমরা আগে ধরে নিব 100, এখন তাহলে কত হবে? এখন হচ্ছে 20% হ্রাস, তাহলে 100 থেকে 20 বাদ দিতে লাগবে। তো কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। 5 20 হচ্ছে 100, এখানে অনুপাত দিতে লাগবে। তাহলে 5 20 100, 4 20 হচ্ছে 80। তো এটা কার মান আসবে? এটা হচ্ছে দৈর্ঘ্যটা। তাহলে প্রস্থ কত হবে? দৈর্ঘ্যের মানটাকে তাহলে উল্টে দিতে লাগবে, তাহলে প্রস্থের মানটা পেয়ে যাব। তাহলে 4টা এদিকে চলে আসবে, এই 5টা এদিকে চলে যাবে। তাহলে আগে ছিল 4, এখন হয়ে গেছে 5। তাহলে কি বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 1 বাড়ছে। এটা হচ্ছে বাড়ছে। তাহলে কতর মধ্যে বাড়ছে? 4-এর মধ্যে 1 বাড়ছে। তো 4-এর মধ্যে যদি 1 বাড়ে, তাহলে শতকরা কত বাড়ছে? 4 25 হচ্ছে 100। তো 25% বাড়তেছে। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে
26 নম্বর, একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয় পড়ে। শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না? তাহলে এটি একটি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দেখো, প্রথমে হচ্ছে 42 জন ইংরেজি, এটা ইংরেজি ধরে নেই 42 জন। পরে বলছে শতকরা 36 জন হচ্ছে এটা অঙ্ক, এবং শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে। উভয় বিষয়টা তাহলে মাঝখানে থেকে যাবে। পুরা যে মানটা যা আছে, পুরা মানটা কত ধরবো আমরা? 100। টোটাল তাহলে ইংরেজি আর হচ্ছে অঙ্ক মিলে কতজন পড়ে সেটা আগে বের করে নিতে লাগবে। তাহলে 42 আর হচ্ছে 36 যোগ করে দিব। তো 42 36 যোগ করলে হয়ে যায় 78 জন। এই 78 জন তো ইংরেজি আর অঙ্ক মিলে দুটোতেই হচ্ছে 78 জন টোটালে। আর এখান থেকে উভয় বিষয়ে পড়ে হচ্ছে কতজন? 15 জন। তাহলে এটা থেকে এটা বাদ দিতে লাগবে, মানে টোটাল যতজন পড়েছে অঙ্ক আর ইংরেজি মিলে শুধু মাত্র 15 জন যে উভয় বিষয়ে পড়ে সেটাকে বাদ দিলে কি হবে? বাদ দিলে হচ্ছে কতজন তাহলে উভয় বিষয়ে পড়ে সেটা বের হয়ে আসবে। তো 78 থেকে 15 বাদ দিলে হয়ে যাবে 5 থেকে 8 বাদ দিলে 3, 1 থেকে 7 বাদ দিলে 6। তো 63 জন যে আছে, 63 জন কিন্তু উভয় বিষয় পড়ে না। কারণ কি? টোটাল হচ্ছে 78 জন আছে অঙ্ক আর ইংরেজি মিলে। এখান থেকে 15 জন উভয় বিষয় পড়তেছে, অঙ্কও পড়তেছে ইংরেজিও পড়তেছে। বিষয়ে তো পড়তেছে কতজন? 15 জন। তাহলে বাকিগুলো তো আর পড়তেছে না। তাহলে বাকি কতজন পড়তেছে না? 63 জন তাহলে উভয় বিষয় পড়তেছে না। তাহলে শতকরা কতজন তাহলে উভয় বিষয় পড়তেছে না? তাহলে আমরা কি করব? এই 100 থেকে এই 63টাকে তাহলে বাদ দিব। তাহলে কত আসবে? তো বাদ দিলে হয়ে যাবে 37 জন তাহলে উভয় বিষয়ে পড়ে না, অর্থাৎ ইংরেজি বা অঙ্ক পড়ে না। মনে রাখতে হবে যে উভয় বিষয়ে কি বলছে। এখানে দেখো 15 জন উভয় বিষয়ে পড়ে, তো উভয় বিষয়ে কি পড়ে, তাহলে টোটালটা থেকে অর্থাৎ অঙ্ক আর ইংরেজি মিলে যা হয়ে গেল সেটা থেকে যদি উভয় বিষয়টা বাদ দিয়ে দিই তাহলে সেগুলো তো তাহলে পড়ে না, উল্টো হয়ে যাবে। তাহলে উভয় বিষয়ে পড়ে কতজন? 15 জন। তাহলে এই দুটোকে যোগ করে দিয়ে আসলো 78 জন। তাহলে 78 থেকে 15 বাদ দিয়ে আসলো এখানে 63 জন। তাহলে 63 জন তাহলে উভয় বিষয় পড়ে না, অর্থাৎ কেউ অঙ্ক পড়ে, কেউ ইংরেজি পড়ে, উভয় বিষয় কিন্তু পড়ে না। তাহলে শতকরা কতজন তাহলে উভয় বিষয় পড়ে না? তাহলে 100 থেকে আমরা 63 জন বাদ দিব, তাহলে আসলো কত? 37 জন। তাহলে 37 জন উভয় বিষয় পড়ে না, অর্থাৎ শুধু অঙ্ক নয়তো শুধু ইংরেজি পড়ে। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 27 নম্বর, বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 46 জন ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে, 29 জন ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে এবং 25 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। তাহলে ওই শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে? তো 26-এর সেম অঙ্কই হচ্ছে 27 নাম্বারটি। প্রথমে তাহলে চিত্র দিয়ে বুঝিয়ে দেওয়া যাক। 46% হচ্ছে অঙ্কে ফেল করে, 29% ইংরেজিতে ফেল করে, আর উভয় বিষয়ে ফেল করে কতজন? দেওয়া আছে 25 জন। এটা হচ্ছে উভয় বিষয়। তাহলে আমরা কি করব? এই দুটোকে যোগ করে দিব। তাহলে 46 আর 29 যোগ করলে হয়ে যাবে 75। আর উভয় বিষয়টাকে আমরা বাদ দিব। তাহলে 75 থেকে 25 বাদ দিলে হবে 50 জন। 50 জন তাহলে কি করবে? উভয় বিষয়ে কিন্তু পাশ করবে। এখানে 25 জন যে আছে, 25 জন কিন্তু উভয় বিষয়ে কি করে? ফেল করে। তো এখানে যা থাকবে, এখানে যদি ফেল করে তাহলে এই দুটোকে যোগ করলে উভয় বিষয়ে ফেল করাটাকে বাদ দিলেই আমরা কিন্তু উল্টাটা পেয়ে যাবো, অর্থাৎ 25 জন তাহলে ফেল করে উভয় বিষয়ে, তাহলে আমরা বাদ দিলে পেয়ে যাবো 50 জন। তাহলে 50 জন কিন্তু উভয় বিষয়ে পাস করে, এটা উভয় বিষয়ে কিন্তু পাস করে। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করবে? শতকরার জন্য আমরা 100 বাদ দিয়ে দিব, কারণ কি টোটাল ছাত্র সংখ্যা আমরা 100 ধরে নেব। তাহলে 100-র মধ্যে তাহলে কত হয়ে যাবে? তাহলে 100 থেকে 50 বাদ দিলে হয়ে যাবে 50%। তাহলে 50% কি করবে? উভয় বিষয়ে তাহলে পাস করবে। তো এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 28 নম্বর, বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করে আর 85% ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে। যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? এখানে বলেছে যে মোট
40 জন ছাত্রছাত্রী উভয় বিষয় ফেল করে থাকে। তো এটা আমরা পরের দিকে করে নেব, আর বাকি কাজটা 26 27-এর সেমভাবেই করতে লাগবে। তাহলে আমরা লিখব কি, যে 80% প্লাস হচ্ছে 85%। এই দুটো তো হচ্ছে ইংরেজি আর হচ্ছে গণিতের পাশ করা ছাত্র, আর উভয় বিষয়ে পাশ করেছে হচ্ছে 75 জন। এই উভয় বিষয়ে কিন্তু এটা পাশ করে, এটা হচ্ছে উভয় এই 75 জন যে আছে 75 জন তো উভয় বিষয়ে পাশ করে, তাহলে আমরা বাদ দিলে কিন্তু উল্টোটা পেয়ে যাবো, অর্থাৎ উভয় বিষয়ে তাহলে বাকিগুলো ফেল করবে। তাহলে এই দুটোকে যোগ করলে হয়ে যাবে 5 8 8 16 165। 165 থেকে 75 বাদ দিলে হয়ে যাবে তো 0 7 90। 90 জন যে আছে 90 জন করবে তাহলে ফেল করবে, উভয় বিষয়ে তাহলে ফেল করে। মনে রাখতে লাগবে যে উভয় বিষয় কি বলতেছে, দেখো উভয় বিষয়ে পাস করতেছে, তাহলে আমরা উভয় বিষয়ের মানটাকে, যে বাকি দুটো সাবজেক্ট থাকতেছে দুটো সাবজেক্টকে যোগ করে যদি উভয় বিষয়টাকে বাদ দিই তাহলে উল্টোটা পেয়ে যাব। তাহলে 75 জন উভয় বিষয়ে পাস করে, তাহলে 165 থেকে 75 বাদ দিলে তাহলে 90 জন আসলে 90 জন তাহলে কি করবে, উভয় বিষয়ে ফেল করবে। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করবে, তাহলে শতকরার জন্য আমরা 100 বাদ দিয়ে দিব, তো 100 থেকে 90 বাদ দিলে কত হয়ে যাবে, 10। তাহলে 10% কি করবে, উভয় বিষয়ে ফেল করবে। এটা হচ্ছে উভয় বিষয়ে কি করবে, তাহলে ফেল করবে। তো ফেলের মান আসলো। এবার অঙ্কে দেওয়া আছে যে যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে 40 জন যে আছে 40 জনও কিন্তু উভয় বিষয়ে ফেল করে, আর এখানে পার্সেন্টেজের হিসাবে 10% উভয় বিষয়ে ফেল করে। তাহলে আমরা দুটোই সমান লিখতেই পারি। তাহলে 10-এর মান যদি 40 হয় তাহলে 1-এর মান কত হবে, তো 40 বাই হচ্ছে 10। আমরা সবসময় 100 জনের হিসাব করেই ধরে নেব, তাহলে 100%-এ কত হবে, তো তাহলে 100টা তাহলে গুণ হয়ে যাবে, 0 0 কেটে গেল, 10 40 হচ্ছে 400 জন। তাহলে 400 জন কি করবে, উভয় বিষয়ে ফেল করবে। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 29 নাম্বার। একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত পার্সেন্ট বাড়বে। 14 থেকে যে 23 নম্বর অঙ্কগুলো করানো হয়ে গেছে, তাহলে ওই অঙ্কগুলোর সেম অঙ্কই হচ্ছে 29 নম্বরটি। তাহলে দেখো প্রথমে হচ্ছে 20% বাড়িয়েছে, তাহলে এক্স সমান সমান তাহলে 20 ধরে নেব, তো প্লাস 20 ধরে নেব, আর ওয়াই সমান সমান হচ্ছে আবার 20% বাড়িয়েছে, তো প্লাস 20। তো সূত্রটা হচ্ছে কি, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100। তো এক্সের মান এখানে প্লাস 20 আছে, আর ওয়াইয়ের মানও এখানে প্লাস 20 হয়ে যাবে। তো যেহেতু দুটোই প্লাস, তাহলে আমরা নিশ্চিতভাবে প্লাসে বসিয়ে দিব। তো এক্স ওয়াইয়ের মান বসাতে হবে, তাহলে 20 20 হচ্ছে 400, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে হয়ে যাবে, আর নিচে তো 100 হয়ে যাবে, 0 0 কেটে গেল। তো 20 20 যোগ করলে হচ্ছে 40, 40-এর সঙ্গে এখানে 4 যোগ করে নিতে লাগবে, তাহলে 40 আর 4 হচ্ছে 44%। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 30 নাম্বার। একটি শহরের মোট জনসংখ্যা 60% ভাত, 50% রুটি এবং 20% ভাত ও রুটি উভয়ে খাদ্য খায়। ওই শহরের কত শতাংশ মানুষ ভাত বা রুটি কোনোটি খায় না। 26 27-এর সেম অঙ্কই হচ্ছে 30 নাম্বারটি। এই অঙ্কটি তাহলে হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।